নমস্কার বন্ধুরা, বিউটি লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা রেসিপি। আমি আজকে রান্না করব চিকেন কষা, তার সাথে পোলাও করব। তো কি করে করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো, এই যে চলে এসেছি। আগে গোবিন্দভোগ চালটা এই যে আগে ধুয়ে রেখেছি, জল ঝরাতে দেবো। আর এই যে মাংসটাও এই যে ধুয়ে রেখেছি। এবার মশলা দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো। এই যে নুন দিচ্ছি, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। এগুলো দিয়ে একটু মেখে রেখে দেবো, 20 মিনিট মতন রেখে দেবো। একটু মিশিয়ে নিই ভালো করে। এই যে মাখানোটা আমার হয়ে গেছে, এবার রেখে দেবো, মিনিট রাখবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার চিকেন কষাটা বসাবো। সরষের তেল দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিলাম, আর একটু গোটা দারচিনি এলাচের ফল দিলাম। দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। লবণ দিলাম, আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার টমেটো গুলো দিয়ে দেবো, কটা কাঁচা লঙ্কাও দেবো। এবার নেড়ে চেড়ে মশলা দেবো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এটা ধনের গুঁড়ো, আর এটা জিরার গুঁড়ো, আদা বাটা, পরিমাণ মতন লবণ, একটু জল দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু কষাবো ভালো করে। মশলা দিয়ে যে কষানো হয়ে গেছে, এবার চিকেন গুলো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে চিকেনটাকে। হয়ে গেছে, এবার একটু 10 মিনিট ঢেকে রাখবো। তার মধ্যে একটু নেড়ে দেবো, গ্যাসের লোটা করে দেবো গ্যাসটা। তো দেখো, এই যে মাংসটা কষানো হয়ে এসছে, তেলও ছেড়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দেবো। এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, গরম জলটা দেবো একটু ঝোলের জন্য। ঝোলটা একটু কমই দেবো, একটু কষা কষা রান্না করবো। ঝোলটা একটু ভালো করে ফুটাবো, একটু ধনেপাতা দেবো। এবার গরম মশলাটা দেবো। মাংস হয়ে এসছে আমার। কি সুন্দর কালারটা হয়েছে, দেখো কালারটা কিন্তু সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে কালার, আর রান্না আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করব। এই যে চলে এসেছি রান্নায়। এই দেখো, চালটা আগেই ধুয়ে রেখেছিলাম, চালে যে ঝুরঝুরে ভাব হয়ে গেছে। এবার চালের মধ্যে একটু লবণ দেবো, পরিমাণ মতন লবণ,
হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর ঘি দেবো। ঘিটা দিয়ে ভালো করে মেখে নেব। চালটা বেশ সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এই যে চালটা ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি। আর একটু হলুদ দেওয়া লাগবে। এই যে সব মিশানো আমার হয়ে গেছে। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে ঘিটা দেব। কাজু বাদামটা ভেজে রাখবো। কাজুটা একটু ভেজে নেবো, একটু লাল লাল হবে, তারপরে আমি দিয়ে দেবো কিশমিশটা দিয়ে দেবো। কিশমিশটা একটু ফুলে ফুলে গেলেই বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে। কিশমিশটা দেখো ফুলে ফুলে গেছে, এবার তুলে নেব। কাজু কিশমিশ ভাজা আমার হয়ে গেছে। ঘিটা দিয়ে দিয়েছি, এবার দুটো তেজপাতা দেবো, একটা শুকনো লঙ্কা দেবো, দারচিনি, এলাচ, আর অল্প লবঙ্গ দিলাম। একটু নেড়ে চেড়ে চালটা দিয়ে দেবো। এবার গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। এই যে চালটা দিয়ে দিচ্ছি, গোবিন্দভোগ চালটা। চালটা একটু ভালো করে নেড়ে নেবো। তো দেখো এই যে চালটা নেড়ে চেড়ে ভাজা আমার হয়ে গেছে চালটা। এবার আমি নামিয়ে ফেলবো। আর দেখো ওইদিকে আমি জল দিয়ে দিয়েছি। এই যে এইদিকটা আমার গরম জল বসানো হয়েছে, জলটা আমার ফুটেও গেছে। জলটা এই যে ফুটছে, এর মধ্যে আমি একটু হলুদ আর একটু লবণ, একটু পরিমাণ মতো লবণ চালের মধ্যে দিয়েছি, আর একটু লবণ দিয়ে দেবো। এবার এই ভাজার চালগুলো আমি হাঁড়ির মধ্যে বসিয়ে দেবো, হাঁড়িতেই বসাবো। চাল চাল আমার 1.5 কিলো চাল, তো আমি ডবল জল দিয়েছি। জলের মাত্রা আবার ঠিক মতন হলে পোলাওটাও বেশ ঝরঝরে ভাবটা হয়। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। আর এই যে ভেজে রাখা কাজু কিশমিশ গুলো দিয়ে দেবো। পরিমাণ মতন মিষ্টিও দিয়ে দেবো। এবার একটু ভালো করে নেড়ে দেবো। এবার গ্যাসের জোরটা একটু কমিয়ে দেবো, দিয়ে 20 মিনিট মতন দমে দিয়ে দেবো। গ্যাসের জোরটা একদম লোতে করে দেবো, দিয়ে 20 মিনিট রেখে দেবো। তার মধ্যে একটু নেড়ে দেবো। তো দেখো আমার রান্না আজ কমপ্লিট হয়ে গেল। তো রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।